আচ্ছা, চিকেন এখানে কতটা? চিকেন এখানে अराउंड 500 গ্রামস কি একটু বেশি আছে। আচ্ছা, প্রথমে কি করছি চিকেনটাকে? প্রথমে আমরা এটাকে ম্যারিনেট করব। ভালো করে মিক্স করে নেবে তো? করে ম্যারিনেশনের জন্য কতক্ষণ ছাড়তে হবে? ঠিক, কিন্তু চিকেনকে 1-2 ঘন্টা রাখলে ইজ মোর দ্যান এনাফ, এর চেয়ে বেশি লাগবে না। আচ্ছা, ম্যারিনেশন তো করছি, আজকে চিকেন দিয়ে আমরা কি প্রিপারেশন বানাচ্ছি বলো? আমি আজ চিকেন দিয়ে বানাচ্ছি মুর্গ কালি মির্চ। মুর্গ কালি মির্চ, এটা কি তোমার রেসিপি? না না, আমার রেসিপি না, এটা বহু পুরনো রেসিপি। ঠিক আছে, অনেক নামকরা রেস্টুরেন্টসে কলকাতায় পাওয়াও যায়। ঠিক আছে, বাট হ্যাঁ আমার ভার্সনটা হয়তো একটু অন্যরকম, তো আমি সেইভাবে করছি এটা। ওকে। আর মুর্গ কালি মির্চ বানাতে আমাদের সঙ্গে শেফ অর্পণ দে। অর্পণের আলাদা করে আর কি পরিচয় দেবো, অর্পণ তো হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু, তাই তো? একদম। এখন কি দইটা দেবে? হ্যাঁ, এবার ফার্স্ট ম্যারিনেশনটা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দইটা দেব। আচ্ছা, এর মধ্যে কোনো রকমের মানে হলুদ বা আপনার রেড চিলি পাউডার এগুলো কিছু যাবে না। আচ্ছা, তার মানে কালারটা কি হোয়াইটিশই হবে। ওকে, ঠিক আছে, এবং আমরা ইউজ করব এর মধ্যে মাস্টার্ড অয়েল ইউজ করব। যদি কেউ চায় সে রিফাইন অয়েলও ইউজ করতে পারে। মাস্টার্ড অয়েল এই জন্য বিকজ ইন্ডিয়ান খাবারে মাস্টার্ড অয়েলটা অনেক বেশি ফ্লেভারটাকে এনহ্যান্স করে। ওকে। আচ্ছা, এটা হয়ে গেছে তো মিক্স করা, এবার এটা রেখে দিচ্ছি। এবারে নেক্সট কি স্টেপস হবে? নেক্সট হলো আমরা এটাকেই একটু টাইম রাখবো, দেন আমরা এটাকে একটু ফ্রাই করে নেবো, ফ্রাই বা সতে করে নেবো হালকা করে। একটু কালার আসবে আর মিটটাও একটু কুক হয়ে যাবে তার মধ্যে। বাকি তারপরে আমরা ওটাকে নামিয়ে তারপরে একটা হোয়াইট গ্রেভি বানাবো। ঠিক আছে, তার মধ্যে আমরা অ্যাড করব এই ফ্রাইড চিকেন। ওকে, তাহলে তুমি ততক্ষণে হাতটা ধুয়ে নাও, আমি গ্লু ক্লিয়ার করে দিচ্ছি। দাও ব্যাস। তেলটা গরম হোক, এবারে কি দিচ্ছ? আচ্ছা, তেলটা গরম হওয়ার পর আমরা ওর মধ্যে গোটা গরম মশলা যেগুলো আছে সেটা দেব, শুকনো লঙ্কা দুটো দেব, ঠিক আছে, আর তেজপাতা দেব। তেজপাতা দেব। এবার হালকা এটাকে নাড়িয়ে নেব। একটু ফ্লেমটা বাড়াবো? না, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব চিকেনটা। এই গ্রেভিটা কি দেব? হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ এটা কি হবে না, যত ফ্লেভার এটার মধ্যে থাকবে তারপরে এটার যে ওয়াটারটা রিলিজ করবে, জল রিলিজ করবে, তো জলটাও আমরা রেখে দেবো, ওটা আমরা গ্রেভির মধ্যে ইউজ করব। আচ্ছা, যাতে ওটা গ্রেভিটাকে আরো মানে ফ্লেভার দিয়ে আরো এনহ্যান্স করে। বেসিক্যালি এইটা এমন একটা ডিশ না, এটার মধ্যে ইটস অল অ্যাবাউট দ্য গ্রেভি। গ্রেভিটা যতটা ভালো হবে, গ্রেভিটা স্পেশালি হবে ভীষণ সিল্কি অ্যান্ড স্মুদি, ভীষণ ভেলভেটি একটা টেস্ট দেবে। ঠিক আছে, এটা অনেকে যদি চায় একটু রিস্কি হয়ে যায়, বাট এই চিকেনটাকে কেউ চাইলে গ্রেভির মধ্যেও কুক করতে পারে। কিন্তু আমরা এটা করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়িও হয়। ঠিক আছে, সময়টা বাঁচে, টেস্টে সেরকম কোনো ডিফারেন্স হবে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি এটা মানি অ্যাজ আ শেফ যে যদি কোনো জিনিস কাঁচা দিকে করা যায় গ্রেভির মধ্যে রেখে, তো সেটার মধ্যে আরো বেশি টেস্ট আসে। এটা কি পুরো তো কুক করছো না, এখন হালকা সতে করে নিচ্ছি? হ্যাঁ, হালকা সতে করে নিচ্ছি যাতে একটু কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি দেখবেন যখনই চিকেনটা কুক হবে এই যে পিঙ্কিশ রেডিশ কালারটা আছে ওটা চেঞ্জ হয়ে হোয়াইটের দিকে যাবে। তারপরে বাকি যে জিনিসটা আছে ওটা তারপর আমরা গ্রেভি কুক করে ওর ভেতরে কুক করব। ঠিক আছে, আমরা পুরোটা তুলে নিলাম। এবার যে অয়েলটা আছে ওটার মধ্যে বাকিটা প্রসেস করব। তাহলে আমি অন করে দিলাম এবারে। আচ্ছা, এবারে কি দিচ্ছ প্রসেস? এর মধ্যে আমরা দেব একটু গোটা গরম মশলা, আরো গোটা গরম মশলা পুরোটা দিয়ে দিই? দিয়ে দিই। আর একটু আলাদা করে এলাইচি রাখা আছে। এর মধ্যে আমরা অ্যাড করব একটু বাটার। ঠিক আছে, এবার গোটা মরিচগুলো দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো আমরা একটু টোস্ট করে নিয়েছি। ঠিক আছে, টোস্ট বা রোস্ট করে নিয়েছি রাদার। তো তারপরে আমরা এটার মধ্যে দিচ্ছি।
সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই খাবারটার না একটা মেন ব্যাপার হলো স্পাইসেস খুব কম, কিন্তু খুব ফ্লেভারফুল হয় আর স্মুথ হয়, ভেলভেটি হয়, সবথেকে বড় কথা। আচ্ছা, এর মধ্যে এবার আমরা একটু স্পাইসের জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করব, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একদম অল্প করে দেব। এবার এটা হাফ টিস্পুন জিঞ্জার, হাফ টিস্পুন গার্লিক পেস্ট। ঠিক আছে, এবার এটা আমাদেরকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আমরা এই মানে গার্লিকের আর জিঞ্জারের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। ওকে, এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব বয়েলড অনিয়ন পেস্ট। আর বয়েল করে রাখলে অনিয়নের যেটা ব্যাপারটা হয়, কুকিংটা একটু ফাস্ট হয়। আচ্ছা, এবার আমরা অ্যাড করব কাজু আর মগজ পেস্টটা। গ্রেভির কালারটা বোধহয় এরকম অফ হোয়াইটিশ কালার হবে, কারণ আমরা এরপরে কি করব না, এই গ্রেভিটা যখন কুক করব এটার মধ্যে আমরা অ্যাড করব একটু ফ্যাটানো দই। আচ্ছা, ঠিক আছে, এবং দুধ। আচ্ছা, দুধও ব্যবহার করব? হ্যাঁ, দুধও ব্যবহার করব। ওকে। আচ্ছা, আমাকে একটুখানি সল্ট দিন, একটুখানি আমাকে চিনি দেবেন। যদিও এবার অনেকে হয়তো যারা দেখছেন দর্শকরা তাদের মনে হতে পারে অনেকে তার মধ্যে বাঙাল হবে, ঠিক আছে, আমি নিজে বাঙাল, ঠিক আছে। তো আমার বাবার দেশ হলো সিলেট, সো আমরাও যে চিনি দেওয়া খাবার খাই সেটা ব্যাপার না, কিন্তু আমি এটা মনে করি যে সুগার সবসময় ব্যালেন্স করে ফুডকে। তো তাই জন্য এই পার্সপেক্টিভে ঘটি বাঙালটাকে সরিয়ে মোগলদের ব্যাপারে ভাবাটা খুব দরকার। এটাকে ভালো করে কষতে হবে। হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা অ্যাড করব দুধ। ঠিক আছে, দুধটা দিয়ে দিয়েছি আমরা। এবার আমরা কি করব, চিকেন গুলো এর মধ্যে দেব, আর চিকেনটাকে কুক করব এই দুধটার মধ্যে। আর এটা থেকেই আমরা গ্রেভিটা বার করব। জল আমরা ব্যবহার করছি না? না, জলটা ব্যবহার করছি না। আচ্ছা, এটাই হলো মেন মানে টিপ, যে যদি সবসময় জল অ্যাড করেন তো জলের একটা, স্পেশালি যদি কেউ ঠান্ডা জল বা নর্মাল রুম টেম্পারেচার ওয়াটার ইউজ করে, তাহলে সেটা আবার তো কুক হতে সময় নেই, সো সেটা একটা প্রবলেম হয়ে যায়, টেস্টটা একটু ডিফার করে। বাট এটা যদি আমরা দুধের মধ্যে কুক করি তো নট অনলি চিকেনটা সফট হবে, বাট ইভেন টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। ওকে। এটা কি ঢাকা দেওয়ার প্রয়োজন আছে? ঢাকা দিতে হবে। আমরা জাস্ট আগে একটুখানি নাড়িয়ে নেব যাতে পুরো কোট হয়ে যায় চিকেনটা। আচ্ছা, চিকেনটা কোট হয় যাতে আর একটু কুক হয়। ঢাকা দিয়ে কতক্ষণ কুক করতে হবে? around 10 to 15 মিনিটস লো ফ্লেমে। ওকে, ওকে, ঠিক আছে। এছাড়া বাকি আমাদেরকে একটুখানি ফ্যাটানো দই দিতে হবে, আর আমরা ক্রিম দিয়ে ফিনিশ করব কাসুরি মেথি আর এসব দিয়ে। ওকে, ঠিক আছে। মানে মোরলেস আর 10 মিনিটের মধ্যেই আমাদের মিনিট 15 এর মধ্যে উইল বি ডান। আচ্ছা, এবার আমরা তুলে নেব প্লেটটা। হয়ে গেছে কি? অলমোস্ট ডান। এবার শুধু আমরা ফিনিশিং করব। যেমনটা বলছিল, একটা ভেলভেটি লুক আর ফিল আসবে, লুকটা তো এসে গেছে একদম, এবং খেতেও সেরকমই লাগবে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমরা অ্যাড করব আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে কনক্লুশনে আসছি এটা। আচ্ছা, ঠিক আছে, কালার এসে গেছে, আমরা অ্যারোমাটাও ভালো পাচ্ছি, দর্শকরা তো পাচ্ছে না, বাট আমরা তো পাচ্ছি। ঠিক আছে, এইবার যেটা আমরা এর মধ্যে অ্যাড করব সেটা হলো গিয়ে কাসুরি মেথি। একটু হ্যান্ডসাম অ্যামাউন্টে দেবে, ঠিক আছে, কারণ কাসুরি মেথি এইসব মুঘলাই খাবারে খুব ভালো ফ্লেভার আরও আনে। কারণ মুঘলসের একটা ব্যাপার, মানে যদি একটু ইতিহাস করেন তাহলে দেখবেন যে যে মুঘল সাম্রাজ্যের যে বিভিন্ন সম্রাট ছিল, যেমন আকবর, ঠিক আছে, জাহাঙ্গীর, শাহজাহান, এরা না এদের সময় এই ফুডটাকে ভীষণভাবে এরা মানে করেছে, মানে ইম্পর্টেন্স দিয়েছে। ঠিক আছে, তো যেরকম আকবরের সময় বীর বাকাও ছিল, তো মীর বাকাও ইজ সেই সময়কার হয়তো এক্সিকিউটিভ শেফ আকবরের। তো ও যেরকম বানিয়েছিল একটা চিকেন আইটেম, সে খুব একটা নাম করা চিকেন আইটেম, সেটা হলো গিয়ে মুর্গ আকবরি। আচ্ছা, সো আকবরি নামটা হয়
আকবরের নাম থেকেই। সো বেসিক্যালি সেই সময় মানে ওটা কি ওনার খুব পছন্দ ছিল সেই জন্য নামটা হয়ে গেছিল এরকম? নট এক্স্যাক্টলি, যে আইটেমটা সব থেকে বেস্ট হয় খেতে সেটার উপর নাম দেওয়া হয় সুলতান বা সম্রাটের। সো এটা কিছু জায়গায় আমার পড়া যে হারকাবাই বা যোধাবাই যাকে বলা হয়, তো হারকাবাই আর আকবরের যখন বিয়ে হয়েছিল সেই সময় একটা চিকেন আইটেম বানানো হয়েছিল, সেটা মানে খুবই ভালো হয়েছে এবং তাই জন্য সেটা সম্রাটের নামে দেওয়া হয়েছিল মুর্গ আকবরি। আকবর থেকে আকবরি। তো ইভেন মুঘল যে কোনো ফুডে বা মুঘলাই ফুডে ভীষণভাবে আপনি দেখবেন এই স্পাইসেস রিচনেস, ঠিক আছে, এগুলো পাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে দিয়েছি কসুরি মেথি। ঠিক আছে, এবার আমরা ফাইনালি অ্যাড করব ফ্রেশ ক্রিম। ঠিক আছে, এবার খুব সিম্পলি বলি, কাজু মগজ পেস্ট গেছে, দুধ গেছে, আপনার ক্রিম গেল, দই গেছে। ঠিক আছে, তো খুব মানে সিম্পলি বলতে গেলে গ্রেভি তো ভেলভেটি হবেই। ঠিক আছে, এন্ড অবশ্যই রিচ হবে, অবশ্যই রিচ হবে, কারণ তেল ব্যবহার হয়েছে, তার সঙ্গে বাটার ব্যবহার হয়েছে, আর শেষে বোধহয় তুমি ঘিও অ্যাড করব। ঘি, একটু গরম মশলা পাউডার অ্যাড করব অল্প করে। ঠিক আছে, একটু কালি মির্চ করব, ওকে, আর ধনেপাতা দিয়ে ছেড়ে দেবো। ধনেপাতা ইজ অপশনাল, যার পছন্দ সে ধনেপাতা ইউজ করবে। আমার ধনেপাতা পছন্দ হয় তাই জন্য আমি ধনেপাতা। আচ্ছা, জাস্ট একটু কালার ভেরিয়েন্ট আসবে এর মধ্যে, একটু গ্রিন গ্রিন ব্যাপার আসবে, কারণ আমাদের কসুরি মেথি অলরেডি রোস্টেড ছিল, তাহলে গ্রিন কালারটা ফেড হয়ে গেছে। আর এটা দাওতে আপনি দেখুন আরো একটুখানি কালারটা ছড়ালো। আচ্ছা, সো এটা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এটাকে গার্নিশ করব। এবারে গার্নিশ করব। ওকে, তো আমরা নেব একটু ক্রিম, স্প্রিঙ্কল করে দিলাম। ওকে, একটুখানি কালি মির্চ পাউডার, যেহেতু মোর কালি মির্চ, মানে তার টেস্টটা আসতে হবে, একদম কালি মির্চ ফ্লেভারটা না এলে হবে না। ওকে, ঠিক আছে, ডান, তৈরি মুর্গ কালি মির্চ। আর শেফের হাতের রান্না মানে সুস্বাদু তো হবেই, না সেটা তো খেয়ে বলতে হবে না, মানে খাওয়ার আগেই বুঝতে পারছি, অ্যারোমাতেই বুঝতে পারছি, এবারে খেয়ে তো বলবোই। আর শেফ মানে অর্পণও আমাদের বলবে যে কেমন বানিয়েছে আজকে। চলো, হ্যাঁ প্লিজ। ওকে, আমি একটু গ্রেভি টেস্ট করি, পরে ঠিক আছে বাকিটা টেস্ট হবে। সত্যি ভেলভেটি। যেটা শুরুতেই বলছিলাম, শেফের হাতের রান্না মানে ভালো তো হবেই, আর সত্যি দুর্দান্ত একটা রেসিপি। একটু সময় নিয়ে বানাতে হবে, কারণ ভালো কিছু খেতে গেলে, ভালো কিছু স্বাদের খাবার খেতে গেলে কিন্তু সময়টা দিতে হয়। অ্যাবসলিউটলি, এক্স্যাক্টলি। সো দুর্দান্ত একটা রেসিপি, এর মধ্যে কিছু কিছু টাচ অর্পণের নিজস্ব, বাকি তো এরকম রেসিপি হয়তো নিশ্চয়ই, বা এই রেসিপি নিশ্চয়ই খেয়েছেন, তবে কিছু টাচ তো শেফের সবসময় আলাদা থাকে, যেগুলো অর্পণের রয়েছে। এবং সত্যি খুব ভালো একটা রেসিপি, যেটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। করে কেমন হলো আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। অর্পণ, থ্যাংক ইউ। মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। এবং থ্যাংক ইউ তোমাকে, যদিও মানে আমার একটা মানে ধারা থাকে যে হ্যাঁ ধন্যবাদ বলতে হবে, কিন্তু তুমি তো আমাদের হেসেলের সঙ্গেই যুক্ত, তো সেখানে আলাদা করে মনে হয় না বলার দরকার। তবু অনেক ধন্যবাদ, তুমি তোমার কাজের ব্যস্ততার মধ্যে এসে এত সুন্দর একটা রেসিপি বানালে। আর তোমার জন্য নেচার পিওরের পক্ষ থেকে একটা হেলদি গিফট হ্যাম্পার। আমরা হেলথ নিয়ে এত কথা বলছিলাম, সো একটা হেলদি গিফট হ্যাম্পার নেচার পিওরের পক্ষ থেকে তোমার জন্য। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, আপনিও ভালো থাকুন। একদম। আর নেচার পিওর রাইস প্যান অয়েল, একদম কোলেস্ট্রল ফ্রি এই তেলে রয়েছে এমন একটি উপাদান যা হৃদয়কে সতেজ রাখে। তাই শরীর এবং হৃদয়কে সুস্থ ও সতেজ রাখতে আজই নিয়ে আসুন নেচার পিওর রাইস প্যান অয়েল। এক কথায় সম্পর্কে স্বাদ এনে দেয়।
আর স্বাদ তো এই খাবারে যা রয়েছে তাতে মনে হচ্ছে যে এখন শ্যুটটা শেষ হলেই আগে সঙ্গে সঙ্গে এটা খেতে হবে। একদম জাম্প ইন। অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে একদম নতুন রেসিপি নিয়ে। একদম। ওকে, আর আপনাদের সঙ্গেও আমার দেখা হচ্ছে আরো ভালো ভালো আরো সুন্দর সুন্দর নানান রেসিপি নিয়ে, নানান জায়গার রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি যখন বাড়িতে বানাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের কেমন লাগলো। আর এছাড়াও আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।